নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে তোমাদের স্বাগত জানাই। ইস্ট বেঙ্গলের কোচ অস্কার ব্রুজন কি কোচের পদে থাকবেন নাকি তাকে সরিয়ে দেওয়া হবে? এটা একটা কিন্তু বড় প্রশ্ন। সাম্প্রতিক যে পারফরমেন্স ইস্ট বেঙ্গলের হয়েছে তার উপর নির্ভর করে রব উঠছে যে কোচ হয়তো সরে যাবে, এবং ইস্টবেঙ্গল কর্মকর্তা ইমামি কর্মকর্তারা যথেষ্ট ক্ষুব্ধ কোচের উপর, তার ডিসিশনের উপর। এবং এই বেসিসে ইস্টবেঙ্গলের কোচের কিন্তু পরবর্তী ম্যাচ একটা অগ্নি পরীক্ষা হতে চলেছে। পরবর্তী ম্যাচ ইস্টবেঙ্গলের রয়েছে মোহামেডান স্পোর্টিংয়ের সাথে সোমবার 23 মার্চ। তো সেখানে এটা বলা যায় যে নির্ণায়ক ম্যাচ হতে চলেছে অস্কার ব্রুজনের। তাকে এই ম্যাচে দেখা হবে, তাকে র্যাডারের মধ্যে রাখা হবে এবং তার পারফরমেন্সকে। কারণ ইস্টবেঙ্গলের যে সাম্প্রতিক পারফরমেন্স, যদি প্রথম দুটো ম্যাচ দেখি, জয়ের পরে কিন্তু ইস্টবেঙ্গল আর জয়ের মুখ দেখেনি পরপর তিনটে ম্যাচ। তো সেখানে ইস্টবেঙ্গলের এই যে সিঙ্গেল লিগ যে টুর্নামেন্ট আইএসএল হচ্ছে এবার, সেখানে একটি ম্যাচ জেতা বা একটি ম্যাচ হারা একটা বড় কিন্তু ডিফারেন্স তৈরি করে দিচ্ছে। 13টি ম্যাচ হবে টোটাল, সেখানে 5টি ম্যাচ ইস্টবেঙ্গল খেলে ফেলেছে এবং কার্যত ইস্টবেঙ্গল কিন্তু টাইটেল যে জেতার দিক থেকে অনেকটাই দূরে সরে গেছে। এরপরে যে কোনো ম্যাচ ইস্টবেঙ্গল যদি হারে বা ড্রও করে, আমি বলছি, তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের চান্সেস ক্রমশ কমতে থাকবে। মানে একদম এখন যদি 5%ও চান্স থাকে, সেটা কিন্তু 1%-এরও নিচে চলে আসবে। তো সেক্ষেত্রে প্রশ্ন উঠেছে অস্কার ব্রুজনের কোচিং, তার স্ট্র্যাটেজি নিয়ে, এবং এটা স্বাভাবিক ব্যাপার, উঠবেই। যখন আপনি সফল হচ্ছেন তখন কেউ কিন্তু প্রশ্ন করবে না, কিন্তু যখনই আপনি সফল হবেন না তখন কিন্তু আপনার স্ট্র্যাটেজি, আপনার কোচিং এবিলিটি নিয়ে একটা প্রশ্ন উঠবে। এবং আমারও মনে হয় যে অস্কার ব্রুজন যে টিমটা এবার পেয়েছে, এরকম টিম কিন্তু কার্লোস কুয়াদ্রাট পাননি, বা এরকম স্টেবল টিম ইস্টবেঙ্গলের বিগত বছরগুলিতে হয়নি। সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের উচিত ছিল, মানে ইস্টবেঙ্গল বলবো না, অস্কার ব্রুজনের উচিত ছিল একটা ভালো পারফরমেন্স তুলে ধরা। এবং প্রথম দুটো ম্যাচে ইস্টবেঙ্গলের জয়ের পর কিন্তু একটা সবাই আশার আলো জেগেছিল, ইস্টবেঙ্গল সমর্থকদের মুখে হাসি ফুটে উঠেছিল এবং তারা ভেবেছিল যে এই বছর ইস্টবেঙ্গল হয়তো আইএসএল ট্রফিটা হাতে তুলবে। এবং সেই মতো কিন্তু এগোচ্ছিল। যে নতুন রিক্রুট করা হয়েছিল এজেজারি ইউসেফ, সেও প্রথম দু ম্যাচে দারুণ গোল করেছে, পরবর্তীতে আস্তে আস্তে খেই হারিয়ে যেতে থাকে। তখন তার মানে পারফরমেন্স আস্তে আস্তে নিম্নগামী হতে থাকে বলতে চাই। কারণ সে যে ওপেন নেট মিস করছে, বাইরে মারছে, হেড গোলকিপারের গায়ে মারছে, যেগুলোতে মানে একটা জেনুইন স্ট্রাইকারের গোল করা উচিত। আমি যদি কম্পেয়ার করি মোহনবাগানের ম্যাকলারেনের সাথে, আকাশ পাতাল তফাৎ। ম্যাকলারেন মানে বক্সে এখন সাম্প্রতিক যা পারফরমেন্স, গত বছরের তুলনায় এবছর আরও বিধ্বংসী এবং আরও ফিট মনে হচ্ছে তাকে। এবং এখন যা তার পারফরমেন্স, তাতে কিন্তু মানে ইন্ডিয়ান আইএসএল এবছরের সব থেকে সেরা ফরওয়ার্ড তাকেই বলা হবে। এই যে 5টি ম্যাচ হচ্ছে তার বেসিসেই আমি বলছি। সো সেই ক্ষেত্রে ইস্টবেঙ্গলের ফরওয়ার্ড যাকে এত ঘটা করে আনা হয়েছে, তার কিন্তু পারফরমেন্স ক্রমশ তলানির দিকে যাচ্ছে। আর সোজবার্গের কথা আমি বলছি না। তো যাই হোক, এই হচ্ছে পরিস্থিতি এখন। যদি পরবর্তী ম্যাচ মোহামেডানের সাথে ইস্টবেঙ্গল একটা বড় ব্যবধানে বা ভালো পারফরমেন্স করে, তাহলে আরও একটা ম্যাচ তাকে দেখা হবে। কারণ মোহামেডান এখন, যদি কলকাতার 3 প্রধানের কথা বলি, মোহনবাগান টপ পজিশনে রয়েছে, 5টি ম্যাচের 4টি জিতেছে, একটি ড্র করেছে। তাদের সংগ্রহী পয়েন্ট হচ্ছে গিয়ে 13। ইস্টবেঙ্গল রয়েছে 5th পজিশনে, 5টি ম্যাচে 2টি জিতেছে, 2টি ড্র করেছে, একটি হেরেছে। তাদের সংগ্রহী পয়েন্ট হচ্ছে 8। আর মোহামেডান 4টি ম্যাচ 4টি হেরেছে, তারা একদম লিগ টেবিলের শেষে আছে। যদিও তাদের যে টিম সেটা মানে এবছর একদম বললাম যে একদম বিভিন্ন টিম বেসিক্যালি একটা ঠ্যাকনা মারা টিম তৈরি করেছে। তো মোহামেডানও জুনিয়র প্লেয়ার দিয়ে খেলাচ্ছে। তো সেই হিসাবে মেহেরাজউদ্দিন ওয়াদুর আন্ডারে তারা খেলছে, লড়াই করছে, কিন্তু এখনও জেতার মুখ দেখেনি।
তো কলকাতার 3 প্রধানের এই অবস্থা আইএসএলে। বিগত বছরের ঐতিহ্যকে বজায় রেখে এবছরও কিন্তু লিগ টেবিলের শীর্ষে রয়েছে। কিন্তু ইস্টবেঙ্গলও বিগত বছরের ঐতিহ্যকে বজায় রাখার চেষ্টা করছে। কিভাবে? বিগত বছরগুলিতে ইস্টবেঙ্গল ছিল লিগ টেবিলের একদম 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর স্থানে, এরকম স্থানে, 10-11 নম্বর স্থানে। তো সেখানে ইস্টবেঙ্গল ফার্স্ট যখন শুরু হয়েছিল আইএসএল, প্রথমে ছিল টপে, তারপরে থার্ডে, ফোর্থে করতে করতে ফিফথে নেমেছে 5 ম্যাচে। তো এখনও বাকি 8টি ম্যাচ। তো আশা করছি যে মোহামেডানের সাথে হয়তো ইস্টবেঙ্গল জয়ের মুখ দেখবে, একটা ভালো জয় উপহার দেবে সমর্থকদের। কিন্তু সেটা কিন্তু মানে গণ্য হবে না ব্রুজনের পারফরমেন্সের। অ্যাসিড টেস্ট হবে তার পরের ম্যাচগুলো, 2-3টে ম্যাচ যদি সেইভাবে না জিততে পারে বা জঘন্য ফুটবল খেলে, তাহলে কিন্তু ব্রুজনকে টাটা করবে এবং থাংবই সিংটো তাকে কিন্তু কোচের পদে বহাল করা হবে বাকি ম্যাচগুলির জন্য। তো দেখা যাক ব্রুজন তার কপালে কি রয়েছে, সে ইস্টবেঙ্গলের কোচের পদে কতদিন বহাল থাকে। তবে এই যে বহাল থাকা না থাকা, সভ্য সমর্থকদের উদ্দেশ্যে বলছি ইস্টবেঙ্গলের, যে ইস্টবেঙ্গল যত ফেলিয়ার হবে, কোচ চেঞ্জ হবে, সমস্ত কিছু হবে, তাতে কিন্তু ইস্টবেঙ্গল ক্রমশ আইএসএল ট্রফির থেকে দূরে সরে যাবে। এবং এই বছর তাহলে মানে সেই অধরাই আইএসএল থেকে যাবে এই বছরও। এবং সমর্থকদের বলবো যে তাদের আবারও আশাহত হতে হবে বিগত বছরগুলির মতো। তো ইস্টবেঙ্গল সভ্য সমর্থকদের এই বলবো যে লেটস হোপ ফর দ্য বেস্ট। ব্রুজন পরবর্তী ম্যাচগুলো যদি আমাদের জয় উপহার দেয়, ইস্টবেঙ্গল সমর্থকদের জয় উপহার দেয়, একটা মিরাকেল করে দেখায়, তাহলে ইস্টবেঙ্গল সমর্থকদের নয়নের মণি হয়ে যাবে। না হলে যেটা হওয়ার, কুয়াদ্রাতের সাথে যেটা হয়েছিল, গোব্যাক, তাকে লাস্ট ম্যাচে গোব্যাক শুনতে হয়েছে, তাহলে একেবারে গোব্যাকই হয়ে যাবে। আর ইস্টবেঙ্গলও আর কোনোভাবে আইএসএল এই বছর তাহলে জেতার আশা শেষই হয়ে যাবে, জিততে পারবে না। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। আমার পেজটিকে যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা।